ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অনার্স বা ইতিহাস অনার্সের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা 6 সেমিস্টারের নিয়ে আলোচনা করছি পেপার সিসি 13 বা সিসি 13। প্রথমে আমরা এখানে 10 নম্বরের প্রশ্নগুলির সাজেশন দেখে নেব, তারপরে 5 নম্বর। তোমাদের যেহেতু মোট 65 মার্কসের পরীক্ষা, যার মধ্যে 15 নম্বর আসবে শর্ট কোশ্চেন, বাকি সেই শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা একটা পরবর্তীকালে খুব শীঘ্রই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আজকে আমরা বড় প্রশ্নগুলোর সাজেশন দেখে নেব। 10 নম্বরের প্রশ্নের সাজেশন প্রথমে রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের বিগত বছরের প্রশ্ন থেকে অ্যানালাইসিস করে এখানে বানানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন, সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর অবদান কী ছিল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে ভারতের শিল্প বিকাশের ধারা বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের 1885 থেকে 1905 কার্যকলাপ মূল্যায়ন করো। 5, ভারত বিভাগ কি অনিবার্য ছিল? এক্ষেত্রে জিন্নার দায়িত্ব কতখানি উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্পর্কে লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে নরমপন্থীদের কার্যকলাপ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব লেখো। এই আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 11, 2 বিশ্বযুদ্ধের সময় ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতি সম্পর্কে আলোচনা করো বা সম্পর্কে লেখো। 12, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতের দলিত আন্দোলনের সম্পর্কে প্রবন্ধ লেখো বা টিকা লেখো। জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিল? এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10 নম্বরের জন্য মোট 15টি প্রশ্ন। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্নগুলির সাজেশন দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন? 2, চৌরি চৌরার ঘটনার তাৎপর্য লেখো। 3, তেভাগা আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। 4, সেফটি ভলভ তত্ত্ব বলতে কী বোঝো? 5, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে টিকা লেখো। 6, খিলাফত বলতে কী বোঝো? 7, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 8, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের গুরুত্ব লেখো। এর সাথে নৌ বিদ্রোহের কারণও পড়ে রাখবে তোমরা। 9 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি সম্পর্কে টিকা লেখো। 10 নম্বর, ভারতীয় জাতীয় আন্দোলনে গদর পার্টির তাৎপর্য লেখো। 11, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য লেখো। 12 নম্বর প্রশ্ন, স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো? 13, হোম রুল আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 14, স্বরাজ দল কেন গঠিত হয়েছিল? 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যাবিনেট মিশন বলতে কী বোঝো অথবা ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 16, মাউন্ট ব্যাটেন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো। আজাদ হিন্দ ফৌজ। 18, 1920 কিষাণ সভা আন্দোলনে প্রতাপগড় ও বারদৌলির অবদান উল্লেখ করো। নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 20 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের 20টা 5 নম্বরের প্রশ্ন। এখানে আমরা এই ছিল তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টার পেপার সিসি 13-এর গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন, যেখানে আমরা 10 নম্বর ও 5 নম্বরের জন্য প্রশ্নগুলো উল্লেখ করলাম। এখানে তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো আমরা খুব শীঘ্রই উল্লেখ করে দেবো। সেই সাথে তোমাদের বাকি সিসি পেপারের প্রশ্নগুলো আমরা দিয়ে দেবো।